তো এই ভিডিওটা আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে আজকে অনেকে নাক ছিটকোবে, কারণ নাক ছিটকোনো নিয়ে রান্না। তো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ না। আমি তো পছন্দ করি। তবে চলো সেটা কি নাক ছিটকনি তো দেখাই। চলো, দেখতে পাচ্ছ নাক ছিটকনি। এইটা হচ্ছে শুকনো মাছ। কিসের শুকনো? এটা নেহারি শুকনো। তো এইটা দিয়ে, আর এইদিকে দেখো মুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এইটা দিয়ে যে রান্না হবে, তোমাদের দাদা এটা খুব ফেভারিট রান্না, মানে খাবার। তো এইটা খাবে বলে আমাকে কয়দিন ধরে বলছে, তো সময় পাচ্ছিলাম না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগে চলো একটু নুন দিয়ে মাখিয়ে রাখি এটাকে ধোয়ার আগে। তো এদিকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, পরে ধুয়ে দেখতে পাচ্ছ একটা গামলাতে নিয়েছে, দেখো কিরকম জল বেরিয়েছে মুড়ো থেকে। তো নুন মাখিয়ে রাখলে এরকম জল বেরোবে। তো চলো এটাকে এবার ধুয়ে নিই। দেখো আমার ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল করতে হবে, কারণ যে শুকনো মাছটা ওইগুলোকে ভালো করে গরম জলে ধুতে হবে বা ফুটিয়ে নিতে হবে, নাহলে একটা গন্ধ করে। তো চলো এটাকে ভালো করে ফুটিয়ে বেশ 10 থেকে 15 মিনিটের মতো বেশ নাড়াচাড়া করে তারপরে এগুলোকে ঠান্ডা জলে ধুতে হবে। তো আমি যেরকম নাড়াচাড়া করছি ওইরকমই করতে হবে। দেখছো কি সুন্দর হয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি দারুণ করে এগুলো হয়ে গেছে। মানে সিদ্ধ, মানে একটু ফুলে ফুলে যাবে মাছগুলো যেরকম শুকনো থাকে। তো এগুলো দেখো ভালো করে আমি একদম ছেঁকে সুন্দর করে তুলে নিয়েছি কড়াই থেকে। এই জলটা কোনো আর ইউজ হবে না, এটা কিন্তু ফেলে দেবো। তো এখানে দেখো আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ভালো করে এগুলোকে ধুতে হবে। একটু মাছ যেমন সুন্দর করে ধোয় না কাঁচা থাকা অবস্থায়, ওরকম এগুলো ভালো করে একটু কচলে কচলে একদম সুন্দর করে ধুতে হবে। ধুলে একটা নোংরা জল বেরোবে, ওগুলো ফেলে দেবে। তো মিনিমাম 2 থেকে 3 বার ধুয়ে নেবে। ধোয়ার পরে দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে গরম তেল। তো এই তেলের ওপর দিতে হবে 5 ফোড়ন, তোমরা যেটা খাও সেটা দিও। এবার যে মাছগুলোকে ভালো করে ধুয়েছিলে সেই মাছগুলোকে এই তেলের উপর দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মাছগুলোকে, নাড়িয়ে চাড়িয়ে। পরে দিয়ে দেবে স্বাদ মতো নুন, আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু লাল করে ভেজে তারপরে আদা দিয়ে দেবে, লঙ্কা দিয়ে দেবে। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেটা খাও সেটা দেবে। আর সাথে দিয়ে দেবে হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো কি সুন্দর মশলাগুলো হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে একটু হালকা করে জল দিয়েছিলাম, কারণ একদম শুকিয়ে গেছিলো তার জন্য। তো দেখো এখানে আমার কি সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবারে মুলোগুলোকে দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নেবে। আর একটু ভাজা ভাজা মানে একটু কষানো টাইপের হয়ে গেলে এখানে দিয়ে দেবে জল। তারপর জল দেওয়ার পর একটু ঢেকে দেবে। ঢেকে দিলে কি বলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি 2 বার দিয়েছি। তারপরে এখানে ঝোলটা টেনে গেছে, টেনে যাওয়ার পর একদম কিন্তু শুকনো শুকনো করবে, শুকনো শুকনো করলে স্বাদ লাগে। তারপরে দিলাম আমি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে গাঢ় করে তারপরে নামিয়ে নিই। তো দেখো আমাদের এখানে তরকারি হয়ে গেছে।